मिल गई मुस्तफा और क्या चाहिए। सुभान अल्लाह बोलेन। मिल गई मुस्तफा और क्या चाहिए। मिल गई मुस्तफा और क्या चाहिए। मिल गई मुजतबा और क्या चाहिए। मिल गई है नबी की गुलामी हमें। सुभान अल्लाह बोले। अरे क्या नाम हो ना सुभान अल्लाह। मिल गई है नबी की गुलामी हमें। अब जमाने की दौलत नहीं चाहिए। दूर कर दे जो दीन और ईमान से। दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शाने से अज़मतों नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें। मिल गई है नबी की गुलामी हमें। अब जमाने की दौलत नहीं चाहिए। अल्लाह बोले कुरान पाके अल्लाज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। सुभानअल्लाह बोले। अल्लाह बोले अल्लाज़ी আমি আল্লাহ ওই রব আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মওত বানাইলাম, হায়াত দিলাম, মৃত্যু দিব, হায়াতও দিলাম, জিন্দেগিও দিলাম, জিন্দেগির পরিসমাপ্তি দেব। এখন আমার প্রশ্ন হলো আগে জীবন নাকি মরণ? হায়াতেরও আরো আগে মওত। সুবহানাল্লাহ বলেন। হায়াতের আগে মওত। আপনার আমার সন্তান এখনো দুনিয়ার আলো বাতাস দেখে নাই, মায়ের গর্ভে আছে, এখনো নামও পাই নাই, দুনিয়ার আলো বাতাসও পাই নাই। আল্লাহ কি চাইলে ওই সন্তানকে দুনিয়াত আসার আগেই মায়ের গর্ভে মওতের সাথে সাক্ষাৎ করাতে পারে না? বুঝা গেল হায়াত আগে ন মওত আগে। সুতরাং আল্লাহর কোরআনের কালামের ঘোষণা, বান্দা জিন্দেগি জিন্দেগি করে পাগল হইও না, দুনিয়া দুনিয়া করে পাগল হইও না। দুনিয়ারও আরো আগে মওত। আজকে রাতে বেঁচে থাকবা, কালকে সকালের সূর্য দেখবে, এই গ্যারান্টি দুনিয়ার জমিনে কেউ দেয় নাই, দিবে না, কিয়ামত পর্যন্ত কেউ দিতেও। এজন্য আল্লাহ বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে মওতের কথা, উঠতে বসতে চলতে ফিরতে সমস্ত কাজে কর্মে মওতের কথা চিন্তা করো। মওতের কথা চিন্তা করলেই বান্দা তুমি মুকাম্মেল হতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে এই যে সুন্দর দুনিয়া সাজাইলাম, এত সুন্দর সিস্টেম দুনিয়ার জমিনে আমি খোদা রব্বে কায়নাত চালু করে দিলাম। এই আমার বান্দা একটু খেয়াল করে দেখ না, কেন দিলাম? কেন সূর্য সকালে উঠে, কেন সন্ধ্যায় পশ্চিমে ডুবে যায়, কেন রাতের চাঁদ উঠে, কেন তারকা উঠে, কেন গোটা খোদার কুল কায়নাত সাজাইলাম? বান্দা একটু ভেবে দেখ। আরে তোর জন্যই তো এত কিছু আমি সাজাইলাম। আল্লাহুদ্দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এই যে মওত হায়াত এত কিছু আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আমি এটা যাচাই আর বাছাই করার জন্য। কে ঘরে বসে আছে, কে দোকানে বসে আছে, কে ফেসবুকে স্ক্রল করছে, কে চেয়ে আছে কখন ইয়া নবী বলবে আর আমি গিয়ে তবরুকের জন্য দৌড় দেব। কেউ কেউ বসে আছে বাল বাচ্চা নিয়ে, বিবি নিয়ে, টিভির সামনে
ওই জাইমদেরি লাস্টে ইয়া নবী হইলি এন্ডলে বহুত ফজিলত ওয়ালার বায়ল আছে না নাই আল্লাহ এই সমস্ত ফজিলত ওয়ালা বায়লরে জলদি জলদি মাহফিল উঠাবে তৌফিক দান করুক আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ বান্দা কপালে দাগের পর দাগ করেছো জামাতের পর জামাত কায়েম করেছো নামাজের পর নামাজ পড়েছো রোজার উপর রোজা রেখেছো মিসওয়াক পকেটে নিয়ে নিয়ে ঘুরেছো তাসবিহ ছাড়া কিছু বুঝো নাই ঢিলা কুলুক করেছো মানুষকে দেখায়ছো তুমি বড় আবেদ তুমি বড় সালেহ তুমি বড় সায়েম তুমি বড় আল্লাহর বুজুর্গ বান্দা কিন্তু তোমার ঈমান দণ্ডন্যে জন্ডন্যে ওই ঈমান নিয়ে যত আমল করবা করো আল্লাহ বলে আইয়ুকুম আহসানু আমালা আকসারু আমালা আল্লাহ বলে নাই আহসানু আমালা বলেছেন কে কার চাইতে বেশি সুন্দর আমল করেছো বেশি আমলের দরকার নাই ভালো ভালো করে ঈমান মজবুত করে নবীর ভালোবাসা অন্তরে নিয়ে কম কম আমল করলেও ওই কম আমলই তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বলেছেন আমালুল কাসীর বলে নাই এদিন আমল গরম হইতুনো খম খম গরম কিন্তু ইমানদার অন বেঈমানের নবীর গুস্তাখ হয়ে যত আমল করেন যত ইবাদত করেন যত রিয়াজত করেন কোন কাজে আসবে বলেন বলেন কোন কাজে আসবে আল্লাহ আমাদেরকে আহসান আমল করার তৌফিক দান করুন আর মনে রাখবেন মিলাদুন নবীর মতো আহসান আমল যে আমল আল্লাহ পাক জাল্লা শানুহু ওই আরশে আজিমে সাজিয়েছেন যেই মিলাদ আসমান থেকে আমার আল্লাহ পারওয়ার জমিন পর্যন্ত জারিয়ার সারি করেছেন ওই মিলাদুন নবীর মাহফিলই তো আহসান আমল বড় করে বলেন সুবহানাল্লাহ যে সমস্ত ভাইয়েরা বুঝে না কাউকে মন্দ নয় কাউকে অসুন্দর অশুভ আচরণ নয় অসুন্দর শব্দ প্রয়োগ নয় সুন্দর শব্দ প্রয়োগে ভালো করে বুঝার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলেন কোরআনুল কারীম ফুরকানুল হামিদে বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বড় করে বলেন সুবহানাল্লাহ ওই আয়াত আইয়ুকুম আহসানু আমালার সাথে এই আয়াতের সম্পর্ক আছে হুজুর সেটা কেমন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু যখন দুনিয়া জমিনে আল্লাহর সব চাইতে বড় ফজল অনুগ্রহ দয়া সব চাইতে বড় ওয়া বিরহমাতিহি আল্লাহর রহমত রহমতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে ফাবিযালিকা ফালইফরাহু তারা যেন আমার নবীকে পেয়ে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করে করলে কি হবে বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন নামাজ পড়েছো হজ করেছো রোজা রেখেছো যাকাত দিয়েছো সাদকা করেছো যত কিছুই করো না আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সমস্ত আমলের শ্রেষ্ঠ আমল আমার নবীর মিলাদে খুশি উদযাপন করা বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই মিলাদুন নবী পেয়ে আমরা খুশি না বেজার এই আওয়াজে বলেন খুশি না বেজার একমাত্র না খুশ ছিল কে বলেন না কে আল্লাহ আমাদেরকে শয়তানের নয় সমস্ত হক্কানি সিলসিলায় যারা আছেন তাদের ইত্তেবা করেছি করব কিয়ামত পর্যন্ত আমাদের নসল দিয়ে যারাই আসবেন সবাইকে মওলুদুন নবী পালন করনে ওয়ালা মুসলমান আল্লাহ বানায় দিক বলুন না আমিন এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশিরভাগই আমরা যুবক ঠিক কিনা বলেন বর্তমান সময়ে আমরা যুবকগুলা এত বেপরোয়া আর বেহায়া হয়ে গেলাম যে আমাদের সাথে না নামাজের সম্পর্ক না মসজিদের সম্পর্ক আমাদের সাথে যত না বেশি ফেসবুক ইউটিউব মেসেঞ্জারের সাথে সম্পর্ক এত সম্পর্ক যদি আল্লাহর কসম কোরআনের সাথে হতো কোন যুবক এই বেপথে যাইতো না আদর্শ গ্রামে আদর্শ পাড়া জমিনে কোন যুবক ইফতিজার হতো
মসজিদে ইমাম আর মুয়াজ্জিন দুইজন মিলে ফজরের জামাত হতো না, যদি আমার ভাইয়েরা ফেসবুক আর ইউটিউবে যত গুরুত্ব দিয়েছেন তার যাররা পরিমাণ গুরুত্ব যদি আল্লাহর কালামের দিকে, প্যারা নবীর হাদিসের দিকে দিত, আমার ভাইয়ের এই সমাজ আরো আলোকিত হতো। ঠিক কিনা বলেন? আপনি দেখেন সবগুলা যুবক, প্রত্যেকের কাছে কম দামি আর বেশি দামি মোটামুটি স্মার্টফোন আছে না নাই? ফোন আছে না নাই? আছে। কারণ স্মার্টফোন থাকা এটা খারাপ মন্দ না। স্মার্টফোন না থাকলে, ওই যে আমার ভাইয়েরা স্মার্টফোন নিয়ে আজকে লাইভ দেখছেন, ওই স্মার্টফোন না থাকলে তো ওনারা আজকে আমাদের মেহফিল ওমানে বসে, কাতারে বসে, দুবাইয়ে বসে, সৌদি আরবে বসে দেখতে পারতো না। তাহলে বোঝা গেল স্মার্টফোনের, এই ইন্টারনেটের আধুনিক জামানার কিছু ভালো আছে, কিন্তু আমরা কি করলাম? কি করার দরকার ছিল? আল্লাহ বলে আহসানু আমালা, ভালো কাজ করো, সুন্দর কাজ করো, আল্লাহর পছন্দিদা কাজ করো, প্যারা নবীর পছন্দ হয় এমন কাজ করো। কিন্তু আপনি দেখেন একজন যুবকের মুখে ফুল সুন্নতি দাঁড়িয়ে আছে, একজন যুবক আপনি দেখেন, আমি দেখি, দেখবেন একজনও নাই যার সারা মুখে নবীর সুন্নত আছে। ঠিক কিনা বল? আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, আপনাদেরকে ছোট করছি না, আপনাদের সম্মানে আমি আঘাত করছি না। এই মাহফিলগুলো আসে বছরে একবার, কালকে আর হবে না, পরশু আর হবে না, এই মাসে আর হবে না, এই বছরেও আর হবে না, আগামী বছর আল্লাহ চাইলে আর একবার হবে। তো এই মাহফিলগুলো আমাদের সবকের মাহফিল, সবক নেওয়ার, নিজের জীবনকে পরিপূর্ণভাবে কমপ্লিটলি চেঞ্জ করার, এগুলা বড় সুযোগ। ঠিক কিনা বলে? প্যারা হাজিরিন, আমাদের সমাজ আমরা এত পিছায় গেলাম। হাই হাই, একজন যুবককে যদি আমি বলি, ভাই আমার দেখি দাঁড়িয়ে বলো, এই যে পাঞ্জেগানা পাঁচবার তুমি নামাজের সাদা তোমাকে দিচ্ছে, নামাজের এলান তোমাকে মুয়াজ্জিন সাহেব ওই আজানের ধ্বনি বারবার তোমাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বারবার ডাকছে, বারবার ডাকছে। একবার যুবক চিন্তা করে বলো, তুমি কি মসজিদের দিকে গেলা? তুমি কি একবার চিন্তা করে বলো, ওই যে ওযু করলে শরীর থেকে সগীরা কবিরা গুনাহ ঝরঝর করে ঝরে যায়, একবার কি তুমি ওই ডাকে সাড়া দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদে ডান পাটা দিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী বলে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে, আল্লাহর রহমতের দরওয়াজাগুলো আমি বান্দার জন্য খুলে দাও, রাসূল আপনার প্রতি মহব্বতের সালামি দিয়ে আল্লাহর নাম নিয়ে কয়বার সপ্তাহে জুমা ছাড়া আপনি আমি বলেন কয়বার গেলাম, কয়বার ওযু করলাম, আজকে সারা দিনে কয়জন মুরব্বিকে আমরা সালাম দিলাম, কয়বার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকিয়েছি। যুবক ভাইয়েরা আমার, একবার চিন্তা করেন, যেই মায়ের নজর করলে, যেই বাবার দিকে নজর করলে হজ কবুল হোক আর না হোক, কিন্তু মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব আল্লাহর নবী বলেছেন। একবার বলেন, মাকে ভালোবেসে যতবার ওই যুবতীর ছবি দেখলেন, যতবার ফেসবুকে স্ক্রল করলেন, যতবার বেগানা মহিলাকে দেখলেন, যতবার দিল খুশ করেছেন, একবার দিল খুশ করে নিজের মাকে দেখেছেন, নিজের বাবার চেহারার দিকে দেখেছেন, নিজের গুনাহ ঝরিয়েছেন। বলেন ভাই আমার, আমি হলফ করে বলতে পারি আজকে সারা দিনে আমাদের আমলনামার মধ্যে যুবকদের স্পেশালি এমন কোন অ্যাক্টিভিটিস নাই, নাই। মাহফিলগুলা হেদায়েত শূন্য, মাহফিলগুলা একেবারে কোন কাজে আসছে না আমাদের, শুধু একটা কাজে আসছে, সেটার নাম তবরুক। ঠিক কিনা বলেন? তবরুক গত বছর খাইও, এবছর খাইবেন, আজিয়ে রাতিয়ে হালিয়ারিনো কোনো অস্তিত্ব নাই। কিন্তু যদি উম্মত, যদি যুবক একটা সুন্নাত নিজের মধ্যে জিন্দা করে নিয়ে বাড়ি যাইতে পারো, কিয়ামতের ময়দানে অন্তত আমার নবীর সামনে দাঁড়িয়ে বলতে পারবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর মিলাদুন নবীর মাহফিলে গিয়ে আমার নিজের জীবন একটা পরিবর্তন এনেছিলাম, নবী আপনাকে ভালোবেসে আমার মুখে আমি সুন্নতি দাঁড়িয়ে রেখেছি। প্যারা হাজরিন, আমার নবী জিজ্ঞাসা করলেন, যুবক তোমার ঘরে তোমার মা আছে নাকি, তোমার বাবা আছে নাকি, নাকি মারা গেল? যুবক বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরে আমার মা এবং বাবা দুইজনই বেঁচে আছে। আপনাদের ঘরে আমাদের ঘরে মা বাবা আছে না নাই? ও আমার যুবক ভাইয়ারা বলেন, মা বাবা কার কার আছে ঘরে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ইয়া যারা হাত ন তুলি তারা মা নাই ফাল্লার, বাপ নাই ফাল্লার, আছে না? টাকা মোহাম্মদ লেখন না, নারায়ে তাকবীর। এলে ফুতা আওয়াজ দিয়ে কইলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। যারা হাত তুলে দেখিয়েছেন মা আছেন বাবা আছেন, আল্লাহ প্রত্যেক ভাইদের মা বাবার হায়াতকে আরো লম্বা করে দিক, আমিন। আল্লাহ তাদের মা বাবার হায়াতকে এত দীর্ঘ করুক, মাহফুজে মামুনে থাকার আল্লাহ তৌফিক দান করুক। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে মাও আছে বাবাও আছে। তখন আমার নবী বললেন, যুবক, যুদ্ধে যাওয়া লাগবে না। যুদ্ধের চাইতে বড় যুদ্ধ, জিহাদের চাইতে বড় জিহাদ তুমি উম্মতির ঘরে আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আমার নবী জবাব করেন, فقال النبي صلى الله عليه وسلم ففيهما فجاهد। আমার যুবক উম্মত, তোমার ঘরে যদি তোমার মা তোমার বাবা থাকে, যুবক জিহাদে যাইতে হবে না। তোমার ঘরে তোমার মা এবং বাবার খেদমত করলে এটার চাইতে বড় জিহাদ আল্লাহ জমিনে আর কিছু নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে আমার নবী শিক্ষা দিলেন, আয় আমার উম্মত, তোমার ঘরে যদি মা আর বাবা থাকে, তোমার মা এবং বাবার খেদমত করো। নিজের জীবন মা এবং বাবার খেদমতে কুরবান করো। মা রাজি, বাবা রাজি। মা বাবার রেজামন্দির মধ্যে রেদার রব আছে। আমার আল্লাহ বলে, মায়ের মুখে হাসি, বাবার মুখে হাসি। মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও। মা বাবার জন্য খরচ করো, মা বাবাকে তাজিম করো। মা বাবাকে তুমি সম্মান করলে আমি আল্লাহ খুশি তোমার উপর। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এজন্য শায়ের বলছেন, আরে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক না? আরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। সালাতুন ইয়া যুবক, আজকের মাহফিল সার্থক হবে। আজকের এই লাইটিং, এই স্টেজ, এই প্যান্ডেলিং, এই আয়োজন, এত কিছু সার্থক হবে একজন যুবক, একজন আমার ভাই দাঁড়িয়ে আমাকে ওয়াদা করেন, হুজুর যতদিন বাঁচবো আমার মা আমার বাবার সাথে আমি কোনোদিন গুস্তাখি বেয়াদবি করব না। একজন ভাই দাঁড়িয়ে বলেন আজকের মাহফিল সার্থক হবে। একজন ভাই দাঁড়িয়ে বলেন, হুজুর আমি ওয়াদা করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। ভাইয়ের নাম কি? এদিকে আসেন, মারহাবা বলেন। মঞ্চে আসেন, মারহাবা বলেন। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আমার মঞ্চে আমার ভাইকে আমি একটু বুকে জড়ায় না। আল্লাহ আমার ভাইকে কবুল করুক।
আল্লাহ আমার ভাই আরফাতকে কবুল করুক। আমার ভাই এই মাহফিল থেকে ওয়াদা করলেন আমাদের সাথে তার মা তার বাবাকে জিন্দেগিতে কোনোদিন কষ্ট দেবে না। মারহাবা বলেন। আজকের মাহফিল সার্থক, আর কিছু দরকার নাই। যেই মায়ের কদমে তলে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিলেন, যেই বাবার মুচকি হাসি এক মকবুল হজের সওয়াব আল্লাহর নবী বলেছেন, ওই মা আর বাবা যদি রাজি থাকে, এই আরফাতের মতো সন্তান আল্লাহ আমার এই শুধু রাঙ্গুনিয়া নয় সমগ্র বাংলার জমিনে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ দান করুক। বলুন না আমিন। আমি আমার ভাইয়ের জন্য কলিজার থেকে অন্তরস্থ থেকে দোয়া করছি, আল্লাহ আমার ভাইয়ের এলমে আমলে হায়াতে রিজিকে অফুরন্ত বরকত দান করুক আমিন। তার মা ধন্য, তার বাবা ধন্য, এমন এক সন্তান দুনিয়াতে এনেছেন যেই সন্তান নিজের বুকে সাহস সঞ্চার করে বলেছেন, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত কষ্ট আসবে আসুক, যত ঝড় তুফান আসবে আসুক, হুজুর ওয়াদা করলাম আমার মা আমার বাবাকে আমি কোনোদিন কষ্ট দেব না। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। একটু দরুদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া প্যারা হাজিরিন, আমার ভাই কিন্তু দুনিয়ার জমিনে জান্নাত কামায় নিয়েছে। আল্লাহ আপনারা যারা আসলেন মনে মনে হলো একটু ওয়াদা করে নেন, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুক। আজকের এই মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব। ও ভাই মা আরাই ফেলে ইন্দে আর মুরব্বিতুন ফুসল্লন বাফগি গুতে বাইবেতুন ফুসল্লন মান কি জিনিস, বাপ কি জিনিস, ইবে সগুদি অননে ফানি আই যাবুদে। যেদিনে হারাইবেন এদিনে বুঝিবেন মা কি জিনিস, বাপ কি জিনিস। আজি আছে দেই মার ফাত্তা নাই, বাপর ফাত্তা নাই। জিবে হারাই ফেলে কি যুবক একবার সুপি সুপি বেল্লাই ঝাক্কাত করিবে তুন ফুসল্ল। ও মুরব্বি মা কি জিনিস, বাপ কি জিনিস। দুনিয়ার সমস্ত ধন দৌলত এক ফাল্লাত দিল, আর মা মাহফিল উত্তম যাওয়ানোর পরে আর মাথা তিলনে করে হাত বুলাই দেয় দে এই সময় বে ইয়াতুন বড় দামি, ইয়াতুন বড় দামি, ইয়াতুন বড় দামি। আল্লাহর কুদরতি ও আল্লাহর কুদরতের কসম করে হয় মা বে হ্যান্ডেলের জিনিস। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো। ও আর প্যারা ভাই হল আজের মাহফিল সার্থক সার্থক সার্থক। আল্লাহ আর মা বাবার তাবেদারি করেন নেওয়ালা সন্তান হবে তৌফিক দান করো। প্যারা হাজিরিন, আমার নবী বললেন যুবক জিহাদ করতে হবে না, বড় জিহাদ হলো তোমার মা তোমার বাবার কদমে যাবে, তোমার মা বাবার সন্তুষ্টি অর্জন করাই বড় জিহাদ। বড় করে বলেন সুবহান। একটু দরুদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া প্যারা হাজিরিন, মোটামুটি 11টা তো বেজে গেল। মনে হয় হুজুর এসেছেন, বিশ্রাম করছেন, আর বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। তো যতক্ষণ বসলেন আপনারা এই সময়টা আল্লাহ কবুল করুক আমিন বলেন। মনে রাখবেন মেহফিলে আসা, মেহফিলে বসা এটা বড় বাহাদুরি নয়। এই মেহফিল থেকে যদি জাহান্নামী হয়ে এসেছেন, জান্নাতি বনে গেছেন, তো এটাই তো মেহফিলের সার্থকতা, ঠিক কিনা বলেন। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়টা আল্লাহর নবী বলে যে মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, ওই বাবাটা হাজারটা সিজদা করলেও ওই যুবক মেহফিলে যেটা কোনায় বসে আছে ফ্রি ফায়ার আর ফেসবুকে মগ্ন, ওই যুবক যদি একটা সিজদা আল্লাহর কুদরতি কদমে করেছে, একটা ফোঁটা যদি চোখের পানি বেয়ে গড়িয়ে পড়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে, তো ওই এক ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে ওই যুবকের জন্য নাজাতের ওসিলা হবে। যৌবন সময়, যুবক অবস্থা, এটা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ সময়। যুবক আমার, ও আমার ভাইয়েরা, আমি আপনাকে বুঝাতে পারবো না এক একটা সেকেন্ডের মূল্য কত। আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দান করুক। এক নবীর পাগলা, নাম হানজালা, নাম সুবহানাল্লাহ বলেন না। ও মানুষই নিলে ফুটা কেন গেল, কেন ডর করে হন না সুবহানাল্লাহ। ফিসুদেরই তারা সুযোগ লয় হতে সাম্মদেরই ইমসিল্লে না, আর বৈষম্য বিরোধী আর নমাজ দেখুন কেন ডর করে হন না সুবহানাল্লাহ।
কষ্ট হন না? সাহস করি তো আরোগ্য বাইতে না ফেললেন, হ্যাঁ আর মার বাপর কষ্ট দিতাম না বসুন দে একটা সুবহানাল্লাহ হইলেও যদি নহন মাহফিলের হক আদায় হবো না, একখানা হন সুবহানাল্লাহ। আরে বাবা এক একবার সুবহানাল্লাহ বলছেন, আর আমার নবী বলছেন যে আল্লাহ জিকির করে এক এক জিকিরে তাহতা সামা আলাল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে এই সমপরিমাণ সওয়াব এক এক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে আমার আল্লাহ দান করবে। আমার নবীর পাগলা হানজালা শাওয়াল মাস চলছে ৩য় হিজরি, বলেন না কত হিজরি? ৩য় হিজরি শাওয়াল মাস চলছে। আমার নবী ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো শোনো, আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য ডাক আসলো, চলো আমরা সবাই মিলে উহুদের ময়দানে উহুদের যুদ্ধ করতে যাব। কোন যুদ্ধে যাব? ওমা মানুষ ইন্নমাতিকা, কোন যুদ্ধে যাব? উহুদের যুদ্ধে যাব। মাস কোন মাস বললাম? শাওয়াল মাস। শাওয়াল মাসে বিয়ে করার কি আছে? সুন্নতি সিস্টেম আছে। সুবহানাল্লাহ বলেন। শাওয়াল মাসের বিয়ে উত্তম বিয়ে। সুবহানাল্লাহ বলেন। যুবক অবস্থায় বিয়ে করলেন, আমার নবী সুন্নত আদায় করলেন, শাওয়াল মাসে বিয়ে করেছেন। নাম কি? ফরিগি হানজালা। নাম কি? আওয়াজ করে বলেন। হুজুর হানজালা হানজালা বলতে বলতে হান্ত জালা ফালা ওর আহুদ্দিন ননো হানজালা ফালা দেন যিকিরুস সালিহিনা কাফারা। এক একবার হানজালা হানজালা বলছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন। বলেন কোন সাহাবীর কথা বললাম? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আমের, ইবনে নাম হানজালা ইবনে আমের। এই সাহাবী শাওয়াল মাসে বিয়ে করলেন, শাদী করলেন, আর আমার নবীর পক্ষ থেকে ডাক আসলেন, ও আমার সাহাবীরা শোনো, যুদ্ধের দামামা বেজে গেল, উহুদের ময়দানে যাব, কাফেরদের বিরুদ্ধে এবার যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। হানজালা নয়া নয়া বিয়ে করলো, মাত্র শাদী করেছে, আজকে বাসর রাত। সুবহানাল্লাহ। বাসর রাতে নতুন শাদী করা মাত্র প্রথম রাত বিয়ে করলেন নতুন বিবির সাথে, বাসরে মগ্ন। আর আমার নবীর পক্ষ থেকে ডাক আসলো, ও আমার সাহাবীরা কে কোথায় আছো? চলো চলো আমি নবীর সাথে যুদ্ধে চলো। হানজালা নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। হানজালা ইবনে আমের আর দেরি করে নাই। গোসল কোথায়, কাপড় কোথায়, ছুপর কোথায়, সময় কত? 2টা না 3টা, 4টা না 5টা, সময় আর দেখে নাই, গোসলও করে নাই। আমার নবীর ডাকে সাড়া দিয়ে দৌড়ে আমার নবীর কাছে চলে গেলেন। সেন্স ঠিক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া হায়াতি ওয়া মালি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জান, নিজের মা, নিজের বাবা, নিজের ধন, নিজের সম্পদ সবকিছু নবী আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, নয়া বিবি, এত মহব্বতের আর দরকার নাই। নবী আপনার কদমে নিজের মা যেখানে কুরবান করেছি, নয়া বিবি কেন, 1000 বিবিকে ফেলে নবী আপনি ডাক দিলে মুহূর্তে চলে আসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক শোনো শোনো, নবীর প্রেম কেমন থাকা চাই শোনো। আজকে তোমার অন্তরে কেন বেগানা নারীর প্রেম? আজকে তোমার অন্তরে কেন সেনা ব্যভিচারের, তোমার ওই অন্তরে কেন চাষ তুমি করছো, যে সময় তোমার দরকার ছিল নবীর প্রেমের চাষ করা। আমার নবীর সাহাবী হানজালা ইবনে আমের যেভাবে নিজের নয়া বউকে বাসর ঘরে ফেলে আমার নবীর কাছে দৌড়ায় গেলেন, নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি। তোমার তো ওই ভালোবাসা থাকার দরকার ছিল। কেন যুবক দুনিয়া দুনিয়া করে পাগল হও? যুবক আমার নবীর রাজামন্দি যদি একবার হাসিল করতে পারো, যুবক সারা দুনিয়ার নাজ নেয়ামত তোমার কদমে চলে আসবে। হযরতে হানজালা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা
যুদ্ধের ময়দানে গেলেন। ওখানে যাওয়ার পরে যুবক তো যুবক, রক্ত টকবগে ফুটছে, বলে আমি মারবো তো মারবো, ছোটখাটো কাউকে মারবো না, কুরাইশদের বড় নেতা আবু সুফিয়ানকে মারবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। গেলেন যুদ্ধের ভেতরে ভিড় ঠেলে ঠেলে বড় যে নেতা আবু সুফিয়ান বলে আমি ওকে মারবো। এই ঈমান, এই তাকত, এই কুওয়াত, এই শক্তি নিয়ে সামনে এগিয়ে গেলেন। যাইতে যাইতে যুদ্ধ করতে একেবারে মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে হানজালা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা উঁচু করলেন। এই মাত্র আপনার আবু সুফিয়ানকে মারবে, মারার আগে শাদ্দাদ ইবনে আউস নামক একজন কাফের দেখে তাদের নেতাকে আরেকজন এসে মেরে ফেলছে, এখনই মেরে ফেলবে, তরবারি চালায় দেবে। শাদ্দাদ বলে আমি আর দেরি করলাম না, হানজালা ইবনে আমেরের মাথার দিকে আমি তরবারি চালাই দিলাম। তার শরীর থেকে মাথাটা দুই ভাগ হয়ে দেহ এইদিকে মাথা ওইদিকে পড়ে গেল। হানজালা বিয়ে করে এখানে যুদ্ধের ময়দানে এসেছেন, শহীদি তামান্না নিয়ে আল্লাহ কবুল করেছেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। হযরতে শাদ্দাদ, মালউন শাদ্দাদ হযরতে এই হানজালা ইবনে আমেরকে মুহূর্তের মধ্যে তরবার দিয়ে কি করে দিলেন? শহীদ করে দিলেন। দুই ভাগ হয়ে গেল। হযরতে হানজালা ইবনে আমেরের দেহ এই পাশে, মাথা ওই পাশে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হলো। আপনারা সবাই জানেন ওহদের ময়দানে মুসলমানরা জিতে গেল, কিন্তু জেতার পরও হযরতে সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদের কৃতিত্বের কারণে মুসলমানরা আবার হেরে গেল। কারণ আপনারা সবাই জানেন, অনেক লম্বা বাকিয়া, সেদিকে যাচ্ছি না। হযরতে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, কাফেরদের পক্ষে যুদ্ধ করছেন। ওনার বীরত্বের কাছে সবাই হার মেনেছে। ওই আমার নবী বলেছিলেন, এগুলো আসলে আরেকদিকে চলে যাচ্ছে। আমার নবী বললেন, ও সাহাবা, আমি নবীর ইত্তেবা করবে, আমি নবী যেটা বলেছি সেটা করবে, আমি নবী যেটা মানা করেছি সেটা করবা না। সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল, বলে আমরা তো যুদ্ধে জিতে গেছি। এরা এখন ওই যুদ্ধে যে মালগুলা পড়ে আছে, এই মালগুলা নেবার জন্য, গনিমতগুলা নেবার জন্য ছুটাছুটি করছে। এদিকে যেই রাস্তা সাহাবায়ে কেরামদেরকে আটকে রাখার জন্য দায়িত্ব দেওয়া হলো, তারা ভুলে গেছে। আমার নবী সবক থেকে যেই মাত্র সরে গেছে, খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই রাদিয়াল্লাহু তাআলা, উনি পিছন থেকে আরেক পাহাড়ের পিছন দিয়ে ঘুরে এসে এই রাস্তা দিয়ে এসে মুসলমানদের উপর আক্রমণ করে দিলেন। মুসলমানরা জিতেও আবার কি করে ফেললো? হেরে গেল। আপনারা জানেন উহুদের ময়দানে আমার নবীর দান্দন মোবারক, দাঁত মোবারককে শহীদ করেছে। তো আমার নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেল, মুখ থেকে রক্ত ঝরছে উম্মতের খাতিরে, উম্মতের খাতিরে, ইসলামের খাতিরে, নামাজের খাতিরে, এই সুন্নিয়তের খাতিরে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খাতিরে আমার নবীর খুনে মোবারক শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরামরা আমার নবীকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। ওদিকে আপনার খবর হয়ে গেল আমার নবীকে মেরে ফেলা হলো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে নিয়ে পাহাড়ের পাদদেশে একখানে নিয়ে গেলেন। এদিকে যুদ্ধের ময়দানে অবস্থা খারাপ। মুসলমানরা জিতে, যেই মুসলমানরা জিতেছিল ওই মুসলমানরা আবার হেরে গেল। হযরতে হানজালা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ওনাকে তো শহীদ করা হলো। যুদ্ধ শেষ হলো, মুসলমানরা মুসলমানদের ওইদিকে চলে গেল, কাফেররা কাফেরদের বিজয় নিশান নিয়ে চলে যাচ্ছে। এমন সময় যখন যুদ্ধ শেষ হলো, এবার মুসলমানেরা তাদের যে সমস্ত শহীদরা আছেন ওনাদের দেহ মুবারক, ওনাদের শরীর মুবারক, জিসিম মুবারক গুলা একটু একটু খুঁজে খুঁজে নিতে লাগলেন। কোথায় 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 কে 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 শহীদ হলেন, কার কার শহীদি তামান্না পূরণ হয়েছে, কার কার দেহ মুবারক, জিসিম মুবারক কোথায় কোথায় পড়ে আছে, বলে সবাই খোঁজ খবর নিলাম। আমরা দেখলাম আমাদের শহীদ যারা হলেন তাদের আমরা শরীর গুলাকে একখান দিয়ে করতে লাগলাম। বলে দেখা গেল সবার সবকিছু পাওয়া গেল। হযরতে সাইয়্যিদুনা ওই যে যুবক আমার নবীর মহব্বতে বিবিকে বাসর ঘরে ছেড়ে এখানে আমার নবীর কাছে চলে আসলেন, ওই যুবকের লাশ মোবারক পাওয়া যাচ্ছে।
আমার নবীর কাছে যখন আমার নবীর হুঁশ ফেরত আসলো, সাহাবায়ে কেরামরা আমার নবীকে জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের শহীদ ভাইদের লাশ মোবারক গুলা একখান দিয়ে করলাম, এগুলাকে গোসল দেব, জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমাদের ভাই হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি মেহেরবানি করেন, আমাদেরকে একটু খবর দেন। আপনি তো গায়েবের খবর দেনে ওয়ালা, ইলমে গায়েব ওয়ালা নবী। এই ঈমানে আকীদা আপনাদের আমাদের আছে না নাই? কে মুহাব্বত লখন আছে না নাই? ওজন্য শায়ের বলেছেন, কাহা মরেঙ্গে আবু জাহল উতবা ও শাইবা, হাকে জঙ্গে বদর কা নকশা हुजूर जानते हैं। सुभानअल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, হানজালার লাশ মুবারক পাওয়া যাচ্ছে না। আমার নবী দু চোখের পানি ছেড়ে কান্দে, ও আমার সাহাবী হানজালা কোথায় গেলা? আমার নবী আসমানের দিকে তাওয়াজ্জু করলেন আর খবর দিলেন, ও সাহাবী পেরেশান হয়ো না, পেরেশান হয়ো না, আমার সাহাবী হানজালাকে আসমানের রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় নিয়ে গেছে? বলে আসমানে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে একটু সবর করো, তোমরাই জানতে পারবে কেন আমার হানজালাকে আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে গেছে। সাহাবায়ে কেরামরা সবর করলেন। কিছুক্ষণ পরে ওই হযরতে হানজালা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী আসলেন, যেনাকে এইমাত্র শাদী করে বাসর ঘরে ফেলে আমার নবীর কাছে জামাইকে সুপর্দ করে দিলেন। ওই বিবি কাঁদতে কাঁদতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলার ছিল। আমি শুনেছি আমার স্বামী হানজালা ইবনে আমের নাকি শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জার বিষয় গো নবী, আপনাকে বলবো, কাউকে বলবো না। আমার নবী বলে, বেটি আসো, বলো কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা ইবনে আমের গতকাল আমার সাথে শাদী হওয়ার পরে মাত্রই তো আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবিকে রাঙ্গুনিয়ার মানুষের মতো ভালোবাসে নাই। রাঙ্গুনিয়ার মানুষ বিবির জন্য পাগল হয়ে মা ত্যাগ করেছে, বাবা ত্যাগ করেছে। রাঙ্গুনিয়ার মানুষ প্রবাসে গিয়ে পয়সা কামিয়ে যেই মা যেই বাবা লালন পালন করেছে ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা রাঙ্গুনিয়ার মানুষের মতো প্রেমিক নন। নবী আপনি ডাক দিয়েছেন, হানজালা ঘরে থাকে নাই, নয়া বিবি শাদী ফেলে নবী আপনার প্রেমে নিজের কোরবান করার জন্য নিজের জান খেয়ে নবী উহুদের ময়দানে এসেছেন। আর আমি খবর পেয়েছি আমার স্বামী হানজালা ইবনে আমের শহীদ হয়েছেন। বড় করে বলেন সুবহান। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন, আপনি নবী শিখিয়েছেন ফরজ গোসল একটা যে রয়ে গেল। বলে, বেটি সবর কর, সবর কর, তোমার স্বামী হানজালা ইবনে আমের লাশ মোবারক এখনো পাওয়া যায় নাই, সেটা এখনো আসমানে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না। বলে, বুঝবে, একটু সবর করো, একটু সবর করো। দেখা গেল আমার নবীর কালাম শেষ হবার আগে হানজালা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আশিকে মুস্তাফার ওই লাশ মোবারক আসমানি ফেরেশতারা গোসল দিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহারতের সাথে মুতাহহির করে আমার ওই নবী সাহাবীকে উহুদের ময়দান থেকে একটু দূরে একটা পাহাড়ের কিনারায় রহমতের ফেরেশতারা সুন্দর দোলার মতো সাজিয়ে রেখে গেছে। বড় করে বলেন সুবহান। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী,
আই নবী না ইলমে গায়েব ন জানে বলি কই দে ও সাহাবী ওই ফারি বেড়ে যাও ওখানে গিয়ে দেখো আমার হানজালাকে গোসল গাসল করায় দুলহা বানায় রহমতের ফেরেশতারা দিয়ে গেছে। দেখা গেল ঠিক হযরতে হানজালা ইবনে আমির এই এতক্ষণ যুদ্ধ করলো, এই শহীদ হলো, এই শহীদই ফেরেশতারা আমার এই নবীর শহীদকে, আমার এই নবীর পাগলাকে, আমার নবীর এই জওয়ানকে রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে গেছেন। ওনার নাম হয়েছেন, লকব পেয়ে গেছেন গাসিলুল মালাইকা। বলে কেন? বলে তাকে গোসল দিয়েছেন রহমতের ফেরেশতারা। দেখা গেল হযরতে হানজালা ইবনে আমিরের শরীর থেকে, চুলগুলার থেকে টপ 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 করে তখনও রহমতের পানির ফুটা ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিলে গেছে নবী। হযরতে হানজালা গোসল গাসল অবস্থায় নবী সুন্দর দুলহার মতো সাজিয়ে জান্নাতি দুলহা বানাইয়া নবী হযরতে হানজালাকে রহমতের ফেরেশতারা ঠিকই রেখে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আপনার হানজালার চুল মোবারক বেয়ে বেয়ে এখনো রহমতের ফেরেশতাদের ধুইয়ে দেওয়া পানিগুলা ঝরে ঝরে পড়ছে। বলে হানজালার গোসল ফরজ হয়েছে, আর ফরজ নিভিয়েছেন আমার আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুইজন মানুষকে এভাবে ফরজের গোসল দিয়েছেন, একজন আমার নবীর চাচা যান হযরতে আমিরে হামজা, আরেকজন এই গাসিলুল মালাইকা হযরতে সাইয়্যিদুনা এই আমার নবীর সাহাবী হানজালা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। এত মর্তবা কেমনে পাইলো? বলে ওই বসে থাকলে, দুনিয়া দুনিয়া করলে, ফেসবুক করলে, আপনার গেমস করলে, ইউটিউব করলে, ফ্রি ফায়ার করলে নবী পাওয়া যাবে না। নবীকে পাইতে হলে দরুদ শরীফ লাগবে। ভালো যদি বাঁচতে হয়, আরে মহব্বতে বলেন, ভালো যদি বাঁচতে হয়, হচ্ছে না আর একটু মহব্বতের আওয়াজে বলেন, ভালো যদি, মাশাআল্লাহ, আর একটু মহব্বতে, ভালো যদি বাঁচতে হয় কে বাসুন নবী তারানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। বলেন ভালো যদি, বলেন ভালো যদি নবীকে বাসুন। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, ঠিক না? আরে আত্মীয় স্বজন সবাই সব যাবে যে সরে, ঠিক না বলেন? আরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে যে সরে। কাউসারের মালিক যিনি তাহাকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। বলেন ভালো যদি নবীকে বাসুন। নবী তারানে, হ্যাঁ নবী বাঁচানে, হ্যাঁ নবী তারানে वाला, নবী। আরে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। সালাতুন আ প্যারা হাজরিন, হযরতে হানজালা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীর ডাকে সাড়া দেওয়ার কারণে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমার আল্লাহ বলেছেন। কারণ আমার আল্লাহ আমার নবীকে কোন জায়গায় আমার আল্লাহর চাইতে জুদা করে নাই। অনরার
ধৈর্য ছুড়ি কি না হনো আয় বুঝির আই ছোট মানুষ আর আলোচনা আর বেশিক্ষণ অনরারে বয়া রাখি শুনো। সুতরাং আয় মাহফিল পরিচালনা পরিষদের প্রতি অনুরোধ করি আজের মাহফিলুর প্রধান মেহমানে আলারে জলদি জলদি লইউন। এই মানুষগুন তীর্থর কাকর মতো সায় রই হত মাহফিলুর প্রধান মেহমান আইবু। আল্লাহ হুজুর তাড়াতাড়ি আইবের বায়লর মুকুট আসি ফুডিবের আল্লাহ তৌফিক দান করুক। প্যারা হাজরিন, আজ এ তো নবীরে আর বাদ দি ফেলে হয় না মা ঠিক না হন না। একবার বলল তার এক জানোয়ার না মনোয়ার বলে যে মসজিদের মধ্যে তোমরা এগুলা কি করলা? বলে কি গজিদি ওদের হাজি সুফি নজির আহমদ জামে মসজিদ আরে মিকে আল্লাহু আরেক মিকে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলে লাগাইও দে ইউত কেন ইদে বদ্দা হদিউ শিরিক হইবে। আলহামদুলিল্লাহ আরেকটা বাজে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা নবীর নাম আল্লাহর নামের পাশে সাথে রাখলে কোন সমস্যা আছে? ইয়া বিয়াখলি বে হদ হদে লা ইলাহা ইল্লাল্লাহু উরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খড়ে নিশে নাউজুবিল্লাহ নবুবেন। অথচ আমার আল্লাহ কালেমা বলেন, আজান বলেন, ইকামা বলেন, নামাজ বলেন, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, ফুলসিরাত বলেন, জান্নাত বলেন, যা বলেন না কেন যেখানে আল্লাহ সেখানে আল্লাহ আমার নবীকে রেখেছেন। বড় করে বলেন সুবহান। ওইজন্য আমরা বলি मैं मानता हूँ ए अकल वालों मेरा नबी जी खुदा नहीं है। सुभान अल्लाह बोलें। आरा की आरो नबीरे खुदा होइलाम ना होना समत किरवा मानुषी नार्मी क्या नसार जुजुर हाइद दे ना क्या मोहब्बत ले खन्ना होने क्यों आश्चर्य तो होनो सुन्नी ए होता होई ना नबी बे खुदा नाउजुबिल्लाह बोलेची তো আমার ভাই যে আমাদেরকে আপনার কি দিল তোহমত দিল আমরা নাকি আল্লাহর উপরে আমার নবীকে নিয়ে গেছি। এজন্য আমরাও বলি ভাই আমার শোনো अरे मैं मानता हूँ ऐ अकल वालों मेरा नबी जी खुदा नहीं है मगर दिलों में ये नक्शा कर लो मगर दिलों में ये नक्शा कर लो कि वो खुदा से जुदा नहीं है। सुभान अल्लाह बोलें। কালেমায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানে আজান দিল নামাজ পড়ার জন্য। আজান কিসের? বলে নামাজের জন্য। কি বলে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে বোঝা গেল ভাইয়েরা কমায় দিতে চায়, ভাইয়েরা নামায় দিতে চায়, ভাইয়েরা নবীর নাম জুদা করতে চায়। আর আমার আল্লাহ কালেমাও সাজাইলেন আল্লাহ এবং নবীর নামে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে না, যদি বলে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানদার হবে না। দুটোটা একসাথে বললেই মুসলমান হবে, ঠিক কি না? হুজুর আমার এই ভাই আজকের মাহফিল থেকে উনি ওয়াদা করেছেন, আজকের আলোচনা থেকে উনি ওয়াদা করলেন যে উনি জিন্দেগিতে যতদিন বাঁচবেন ওনার মা বাবা যতদিন বেঁচে থাকবেন উনি ওনার মাকে ওনার বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। এই ভাইয়ের মতো অসংখ্য ভাইয়ের এখানে আছেন। আমি বলবো ভাইকে দেখে আপনারাও জীবিত হন। আজকের মাহফিল সার্থক হবে যদি এসেছিলেন গুনাহগার হয়ে, এখান থেকে যদি জান্নাতের এক টুকরা নিশান বুকে নিয়ে যদি যাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই মওলুদুন নবীর মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। বড় করে বলুন না আমিন।
আমি ছোট্ট মানুষ, না চিজ না লায়েক, বদকার, সিয়াকার, বেইলম, বেআমল, একেবারে অযোগ্য। মুরব্বীরা ছিলেন, শুধুমাত্র মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এই ওনাদের মাথার উপর বসেছি। অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।